আমার কথা বাদ দেন, আমি না হয় একটা বড় কথা বলে ফেলছিলাম যে উনি সিলেটে যে সিটে দাঁড়াইবে ওই সিটে আমি দাঁড়াবো যদি আমার দল আমাকে নমিনেশন দেয়। আচ্ছা, উনি কেন সিলেট থেকে, আমি তো আমার এলাকার থেকে পাই। তারেক রহমান সাহেব ঢাকায় একটা সিট নিছে, কিন্তু বগুড়াতে তো একটা সিট নিছে। সবাই তো যার যার সিট থেকে প্রায় পাশ করে আসছে, কিন্তু উনি সিলেটি মানুষ হইয়া, সিলেটিরা কিন্তু আমাদেরকে বেঙ্গলিয়া কয়, সিলেটি মানুষ হয়ে উনি মিরপুরে ইলেকশন করে কেন? কারণটা কি? তাহলে সিলেটের মানুষ ওনাকে ভালোভাবে চিনে, হুইজি মা কিন্তু চিনে সন্তান কি, ঠিক না? তাহলে সিলেটের মানুষ চিনে, একবার 18,000 ভোট দিছে, একবার 11,000 ভোট দিছে, আর একবার 12,000 ভোট দিছে। সিলেটের মানুষ চিনে জনাব শফিকুর রহমান সাহেব কি। আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বিএনপি, আপনি কি এর সঙ্গে একমত? বিএনপি তো আইনটা করে নাই, তো অর্ডিন্যান্সটা করছে ইউনূস সরকার। বিএনপি এখন যেটা করছে যে অনেকগুলো আইনকে, যেটি ইউনূস সরকার যেটা করছিল প্রায় সব আইনগুলোকে তারাও করে দিচ্ছে, এটাকে একটা পরিণত করছে, লতে আইনে পরিণত করছে। এটা হলো ইউনূস সাহেবের করা অর্ডিন্যান্স। যে কোনো সময় যদি আদালত ইচ্ছা করে অথবা যদি সরকার ইচ্ছা করে তুলে দিতে পারে, এটা ওইটাই আছে। ইউনূস সাহেব যেটা করছিল এর চেয়ে ব্যতিক্রম কিছু না এটা। এবং এটা আমি সমর্থন করি কি না এটা আমি বলবো না। কেন বলবো না? আমি মনে করি না যে এক নম্বর হলো দল যে সিদ্ধান্ত নিচ্ছে, যে আওয়ামী লীগ বন্ধ হোক এই সিদ্ধান্ত নয় নাই, তো দলের লোকজন বলছে আমরা এতে অখুশি না, কারণ আওয়ামী লীগ যা করছে এতে আমরা অখুশি না। আবার আমাকে যদি জিজ্ঞাসা করেন তাইলে বলবো ইট ইজ এনাফ অ্যান্ড এনাফ। একটা রাজনৈতিক দলের যে অবস্থা থাকা দরকার, যে অবস্থান থাকা দরকার, তার থেকে আমরা তাদেরকে একদম মঙ্গল গ্রহে পাঠিয়ে দিছি। এটা মেকাম যখন তারা আসতে পারে, এবং কোনো রাজনৈতিক দল বন্ধ হোক এটা আমি চাই না। কোনো রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ হোক বা দল বন্ধ হোক এটা আমি চাই না। সাময়িকভাবে এটা কার্যক্রম বন্ধ, দল বন্ধ না। সরকার গণভোট বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে, আপনার অভিমত কি? গণভোট বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে, গণভোটটা তো চক্রান্তমূলকভাবে ওই যে আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং যিনি আমাদের সিনিয়র লিডার অফ দি হাউস উনি তো পরিষ্কার বলছে যে এইটা গণভোটটা আমাদের সঙ্গে প্রতারণা করছে, কারণ এটা তো এই জুলাই এজেন্ডা ছিল না। জুলাই সনদের এজেন্ডা তো যে গণভোটটা যে আর উপরে 4টা পয়েন্টের উপরে করছে, এটার সঙ্গে জুলাই সনদের অনেক ব্যতিক্রম, কাজে এটা প্রতারণা করা হয়েছে। কাজে তারা যেহেতু প্রতারণা করছে, এটা আমরা বাস্তবায়ন করব কেন? তো প্রতারণা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আমার দেখা মতে উনি যেভাবে শুরু করেছেন, আরম্ভটা যেভাবে করেছেন, যেদিন বাংলাদেশের মাটিতে উনি পদার্পণ করেছেন এখন পর্যন্ত উনি যা করছেন, আমার কাছে মনে হয়েছে ইট ইজ এক্সেলেন্ট। কাজ করলে সমালোচনা থাকবে না তা না, কিন্তু আমার কাছে মনে হয়েছে এক্সেলেন্ট। এবং ওনার নেতৃত্বে যদি চলে এবং আমরা যদি সবাই মিলে ওনাকে সহযোগিতা করতে পারি, বাংলাদেশের মানুষ যদি জিনিসটা তার ওতে থাকে, তাহলে আমার বিশ্বাস এই দেশের পূর্বাকাশে একটা নতুন সূর্য উঠবে। জামাতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই, ওনার সম্পর্কে আপনি ওনাকে কিভাবে দেখেন? আমি ব্যক্তিগতভাবে ওনাকে আমিও করতে চাই না, ব্যক্তিক জীবনটা নিয়ে আমি কোনো ধরনের আলোচনা, আমি তোকে জামাতের আমির হিসেবে আলোচনা। এটা আপনি সিলেটে আপনারা যান না কেন? সিলেট এবং মৌলভীবাজার এবং তার যে কুলাউড়া উপজেলা, ওখানে গেলেই তো বুঝতে পারবেন। আমাকে জিজ্ঞাসা আপনারা যান না কেন সাংবাদিকরা, যে উনি কি জিনিসের নেতৃত্ব দিয়ে, তাহলে উনি সিলেটে দাঁড়াইল না কেন? আমার কথা বাদ দেন, আমি না হয় একটা বড় কথা বলে ফেলছিলাম যে উনি সিলেটে যে সিটে দাঁড়াইবে ওই সিটে আমি দাঁড়াবো যদি আমার দল আমাকে নমিনেশন দেয়। আচ্ছা, উনি কেন সিলেট থেকে? আমি তো আমার এলাকার থেকে পাই। তারেক রহমান সাহেব ঢাকায় একটা সিট নিছে, কিন্তু বগুড়াতে তো একটা সিট নিছে। সবাই তো যার যার সিট থেকে প্রায় পাশ করে আসছে, কিন্তু উনি সিলেটি মানুষ হইয়া, সিলেটিরা কিন্তু আমাদেরকে বেঙ্গলিয়া কয়, সিলেটি মানুষ হয়ে উনি মিরপুরে ইলেকশন করে কেন? কারণটা কি? তাহলে সিলেটের মানুষ ওনাকে ভালোভাবে চিনে, হুইজি মা কিন্তু চিনে সন্তান কি, ঠিক না?
তাহলে সিলেটের মানুষ চিনে, একবার 18,000 ভোট দিছে, একবার 11,000 ভোট দিছে, আর একবার 12,000 ভোট দিছে। সিলেটের মানুষ চিনে জনাব শফিকুর রহমান সাহেব কি। ডক্টর ইউনূসকে নিয়ে আপনার মূল্যায়ন কি? মুরব্বী মানুষ, 85 বছর বয়স, কিন্তু উনি এই দেশের মানুষ না। উনি অন্য ভিন্ন একটা দেশের চক্রান্তের সৃষ্ট একটা মানুষ, এবং সেই চক্রান্তটা যদি ব্যক্তিগতভাবে করতো আমার আপত্তি ছিল না। উনি আমার দেশটাকে সঙ্গে নিয়ে চক্রান্ত করছে, এবং দেশটাকে বোঝা যাবে। আমি আপনাকে বলি, আমি আবারও বলছি, লর্ড ক্লাইভের সাথে 1757 সনে মীর জাফরের যে চুক্তি, সেই চুক্তিটা উনি করছেন একটা দেশের সঙ্গে, জনাব মোহাম্মদ ইউনূস সাহেব। এবং দেখা যাবে এখানে আমাদের কত অংশ জমি কাকে দিয়ে দিছে। আমি মনে করি উনি হি ইজ নট এ পেট্রিয়ট, উনি দেশপ্রেমিক না। আর যাই হোক, উনি অন্য কোনো দেশের প্রেমিক হইতে পারেন, কিন্তু বাংলাদেশের প্রেমিক উনি না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে আপনার মন্তব্য কি? এটা তো তাদের দেশের ব্যাপার, এটা আমি তো মন্তব্য করবো কেন? নরেন্দ্র মোদীকে তার দেশের মানুষ ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইছে মেজরিটি করে। শুভেন্দু বাবুকে, অধিকারীকে পশ্চিমবাংলার মানুষ ভোট দিয়েছে, উনি মুখ্যমন্ত্রী হয়েছে। আমি তার ব্যাপারে আমি মূল্যায়নটা করতে যাব কেন? পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি, সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি, এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন, এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে
তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয়ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।